নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মিক্স সবজি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা বানাতে আমাদের কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি সেটাও দেখিয়ে দেব। তো বন্ধুরা, অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, যাতে সবার আগে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই। এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা গাজর, আলু, ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি একদম গাছের নরম সজনে ডাঁটা, আর নিয়ে নিয়েছি বিনস। এগুলো আমি এবার কেটে নেব। দেখুন, কাটা হয়ে গেছে। আমি আলু, গাজর, বিনস আর গাছের একদম কচি সজনে ডাঁটা, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো সব কেটে আমি ভালোভাবে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এদিকে একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা গরম হলে আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে তেলটা খুবই কম ইউজ করব। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো ভাজা হালকা হয়ে গেলে দেখুন, আলুগুলো এবার হালকা ভেজে নেব। তো আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজরগুলো। আপনারা এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। আমাদের বাড়িতে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়েই আমি মিক্স সবজিটা বানিয়েছি। আলু আর গাজরটাকে এবার ভালো করে আমি ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব বিনস কুচিগুলো। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর ভালো করে এটাকেও ভেজে নেব। এরপর এগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কচি সজনে ডাঁটা। নরম সজনে ডাঁটাগুলো হালকা একটু ভেজে নেব। দেখুন, সবজিগুলো আমি সব দিয়ে দিয়েছি একে একে। এবার আমি ভালো করে এগুলোকে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার এই সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এরপর আমি একটা আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল থেকে 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আর ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন কুচিয়ে রাখা, দিয়ে দেব। আর ভালো করে আদা, রসুন আর পেঁয়াজটাকে ভালো করে আবারও ভেজে নেব আমি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। দেখুন আমি কিভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভালো করে আবারও ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
সবশেষে মশলার সাথে ভালো করে সবজিগুলোকে আমি ভেজে নেব। এরপর সবশেষে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়োটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর আমি সবশেষে দিয়ে দেব এক বাটি মতো জল, যাতে ভালো করে আরও সবজিগুলো সেদ্ধ হয় তার জন্য। এবার নাড়াচাড়া করে আমি 5 থেকে 10 মিনিট এটা ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। দেখুন ফুটে এসেছে আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এরপর আবারও ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো ভালো করে ফুটানো হয়ে গেলে আবারও এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো পোস্ত বাটা। এবার ভালো করে পোস্তর সাথে সবজিগুলো নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে গ্রেভিটা ভালোভাবে তৈরি হয়ে যায় তার জন্য। সবার শেষে দিয়ে দেব ঘরে করে রাখা গুঁড়া মশলা। এতে ছিল এলাচ, লবঙ্গ, দারুচিনি আর ছিল শুকনো লঙ্কা, ধনে, জিরে। আমি সব শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। দিয়ে মশলা একদম রেডি হয়ে গেছে সবজিটা। আর কিছুক্ষণ মশলার সাথে ফুটিয়ে নিলে আমি এবার নামিয়ে নেব। সবার শেষে দিয়ে দেব আমি স্বাদের জন্য চিনি। আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন, তাতে যে কোনো সবজির স্বাদ খুব ভালো আসে তার জন্য। তো বন্ধুরা একদম রেডি দেখুন সবজিটা। আমি এবার একটা পাত্রের মধ্যে দিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মিক্স সবজিটা, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য টাটা। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। চলুন।